আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ফেস দেখানো অনেক বড় একটা বিষয়। সত্যি বলতে সবাই কিন্তু সবটা ভালোভাবে গ্রহণ করবে তা কিন্তু নয়। আমাকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করছে, তাই না? আমি মানুষ, পৃথিবীর সেরা জীব। তো এই নাকটা আমার বোচা, চোখটা সুন্দর না, মুখটাও সুন্দর না কিছু কিছু মানুষের কাছে, কিন্তু আমার কাছে আমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কারণ আমার আল্লাহ আমাকে তৈরি করছে, ঠিক আছে? তো আমি ফেসটা দেখাই না, ঠিক আছে? যদি কখনো দেখাই তো আমি তো সবার মনের মতো হতে পারবো না। যেমনই আছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যারা ভালো মন মানসিকতার মানুষ তারা অবশ্যই আমাকে ভালো বলবো, আর যাদের মন ছোট তারা আমাকে খুদ ধরবো। যে মুখের নিচে একটা, ঠোঁটের নিচে একটা তিল কেমন দেখা যায়, এটা না থাকলে ভালো হতো না, একটা বোঝা, চোখটা সুন্দর না, আর কত কথা ব্লা ব্লা ব্লা। যাই হোক, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আমি তোমাদের সাথে অনেকগুলোই কথা বললাম, তো আমার কথায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আমি তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব, তো প্লিজ সবাই দেখো পুরো রান্নার ভিডিওটা। আমি আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। বেগুন, আলু, টমেটো, ধনিয়া পাতা দিয়ে এই মাছগুলো রান্না করব। তো আমি এখন এই মাছগুলোতে হলুদ আর লবণ মেখে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছগুলো দিয়ে মাখা মাখা ঝোল রেখে রান্না করব সবজি দিয়ে। এই বেগুন, আলু, টমেটো আর ধনিয়া পাতা দিয়ে এই বাটা মাছ আর তোমার টাকি মাছ রান্না করব। তো আমি এখানে হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি মাছগুলো ভাজার জন্য। শীতের দিনে সবজি দিয়ে মানে আলু, নতুন আলু, টমেটো, ধনিয়া পাতা দিয়ে সব মাছ মশলা রান্না করলে ভালো লাগে। এই তো এখন আমার মাখা হয়ে গেছে। আমি মাছগুলো ভাজার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে নিচ্ছি। তেলটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি। তো এই মাছগুলো আমি ভাজবো এখন। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, একটু দাঁড়ি পড়ে গেছে। এই তো মাছগুলো আমি উল্টিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে এগুলো ভেজে নিই। তেল ছিটতেছে প্রচুর, আমার মাছ ভাজতে না অনেক ভয় লাগে, বুঝছেন? আর এই তো এইদিকে ভাত হচ্ছে, আর এই তো এইদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে, এখন আমি আলু কাটবো। আলুগুলো কেটে নিই। এখন আমি টাকি মাছগুলো ভেজে নেব। বিসমিল্লাহ। এই তো আমার টাকি মাছ ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নেব। মুচমুচে ভাজা হয়ে গেছে। তরকারি রান্না করার জন্য আর একটু তেল লাগবে, দিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন এর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দেব। বিসমিল্লাহ। এখন আমি পেঁয়াজ মরিচটা ভালো মতো ভেজে নেব। আর এই তো এইদিকে দেখো আমি বেগুন, আলু, টমেটো একসাথে কেটে নিয়েছি তরকারি রান্না করার জন্য। আমি মশলা কষানোর জন্য এখানে হলুদ তৈরি, আদা, রসুন বাটা সবকিছু পরিমাণ মতো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি।
আর রান্নার স্বাদটা তখনই দ্বিগুণ বাড়ে যখন মশলাটা ভালো মতো কষানো হবে। তো আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। বিশ্বাস করো তরকারিটা আমার অনেক অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এই তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই তো এখন আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তো তরকারির মধ্যে ধনিয়া গুঁড়োটা দিলে অনেক ভালো লাগে খেতে। তো এই তো দেখো মশলাটা আমি কতটা ভালো মতো কষিয়ে নিয়েছি। তো আমি একটু পানি দিয়ে নিচ্ছি ভালো করে কষানোর জন্য। তারপর আমি এখানে সবজিগুলো দিয়ে দেবো মশলাটা ভালো মতো কষিয়ে। মশলার কালারটা কতটা সুন্দর আসছে দেখো সবাই। তো এই তো আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব আমাদের গাছের তরতাজা বেগুন আর আলু। তো আমি প্রথমে বেগুন আর আলুটা একটু ভালো মতো কষিয়ে নেব, তারপর আমি টমেটো দেব। তো এইভাবে শীতের সিজনে তরকারি রান্না করে খেলে কিন্তু অনেক অনেক মজা হয় আলহামদুলিল্লাহ। তো তোমরা সবাই এইভাবে রান্না করবা। আমি জানি তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরাও অনেক ভালো রান্না করতে পারো। তো সত্যি বলতে তোমাদের ভালো ভালো কমেন্ট কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ায়, কিন্তু এখন আমার ভিডিওতে একদমই লাইক কমেন্ট কিছুই আসে না। তো তোমরা যারা আমার ভিডিওটা অন করবা আমি আশা করব তোমরা সবাই কমেন্ট করবা। দেখো একটা ব্লগ ভিডিও বানানোর পিছনে অনেক অনেক পরিশ্রম করতে হয়। তো কোনো কাজেই কিন্তু ছোট না, বুঝছো? তো আমরা সবাই চাইবো যে যে যার স্থান থেকে ভালো ভালো মন্তব্য করব, আগ্রহ বাড়াবো। তো দেখো কত মানুষই তো ব্লগ ভিডিও বানায়, কত মানে যাদের অনেক বড় চ্যানেল তাদের সাপোর্ট করবা, যাদের ছোট চ্যানেল তাদের সাপোর্ট করবা না। এভাবে কি হয় বলো? একটা মানুষ কত কষ্ট করে ব্লগ ভিডিও তৈরি করছে, আমাদের সবার উচিত সবাইকে সাপোর্ট করা। তো এই তো দেখো আমি কথা বলতে বলতে তরকারিটা কষিয়ে নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো টমেটো দিয়ে দিচ্ছি। তো শীতের সিজনে কিন্তু টমেটোটা দিলে তরকারিটা অনেক অনেক ভালো লাগে খেতে। তো আমি এই তো তরকারিটা আমার মনের মতো করে কষিয়ে নিচ্ছি। তোমরাও যত বেশি পারো ভালো করে তরকারিটা কষিয়ে নিবা। তো এই তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে জাল করব, তারপর তোমার মাছ ভাজাগুলো দিয়ে দেব। তারপর একদম শেষে ধনিয়া পাতা দিব। তো সব কিছুই ভালো মতো দেব, তারপর রান্নাটা কমপ্লিট হবে। তো আমি ধনিয়া পাতা কাটার সময় আমার আঙুলটা কেটে গিয়েছিল, জানো না, হঠাৎ করেই। মানে রান্না বাড়া সব কিছুই কমপ্লিট করছি, হঠাৎ করে আঙুলটা কেটে গেল। তো যাই হোক, যেটা হওয়ার সেটা তো হবেই, তাই না বলো? যতই সাবধানতা অবলম্বন করি না কেন, যেটা হবার সেটা হবেই। তো এই তো তরকারিটা জাল করা হয়ে গেছে। তারপর আমি এখন এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার মাছগুলো দেওয়ার পরে আমি তরকারিটা একটু ভালো করে জাল করে নেব। তারপরে আমি তোমার ধনিয়া পাতা দিয়ে দেব, তাহলেই আমার তরকারি রান্না করা কমপ্লিট। তো কি বলবো, তরকারিটা সত্যি অনেক অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমি তো যখন যা কিছু রান্না করি চেষ্টা করি একদম বেস্টটা করব। তো তারপরে যদি খারাপ হয়ে যায় কি করার আছে বলো? সবাই চায় যে রান্নাটা অনেক ভালো হোক, সবাই খেয়ে ভালো বলবে। কার না ভালো লাগে বলো? প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। তো এই তো দেখো সবাই আমার তরকারি ফাইনাল লুক, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তরকারিটা। আমার রান্নার ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম। আমার অল্প একটু ভাত লাগবো। নি এই চামচ দাও, আমারও দাও দুটো নিয়ে এলো বাবা।